টাইম ইজ মানি, অর্থাৎ সময়ই টাকা। এই প্রবাদ হয়তো আমরা সবাই কখনো না কখনো নিশ্চয়ই শুনেছি, কিন্তু ভবিষ্যতে এমন এক সময় এলো যখন এই প্রবাদ জীবনের এক বাস্তবতা হয়ে উঠল। সময়টা ছিল 2169। এটা ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা ফলাফল, যার উদ্দেশ্য ছিল মানুষকে চিরকালের জন্য অমর করে দেওয়া এবং তাদের বয়স 25 বছরের বেশি বাড়তে না দেওয়া। তো চলো শুরু করি গল্পটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে, যাতে পরের ভিডিওগুলো তুমি মিস না করো। এই গল্পে মানুষের বয়স 25 বছরে এসে থেমে যেত, আর মাত্র 25 বছর পরে মানুষ মাত্র 1 বছরই বেঁচে থাকতে পারত। যখনই মানুষ 25 বছর বয়সে পৌঁছাতো, তখনই তার হাতে লাগানো ডিজিটাল ঘড়িতে 1 বছরের কাউন্টডাউন শুরু হয়ে যেত। আর যখন এই কাউন্টডাউন শূন্য হয়ে যেত, তখন সেই মানুষও মারা যেত। এ কারণে সময় এখানে এতটাই মূল্যবান হয়ে উঠল যে সময় এখন পুরো দুনিয়ার মুদ্রা হয়ে গেল। মানুষ দিনরাত পরিশ্রম করে টাকা নয়, বরং সময় আয় করত, আর বিনিময়ে তারা খাবার পানি আর প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনত। এদিকে ধনীরা এতটাই সময়ের মালিক ছিল যে তারা এক রকমের অমর হয়ে গেছিল, কিন্তু গরিব আর মধ্যবিত্ত মানুষদের প্রতিদিন পরিশ্রম করে নিজের জন্য সময় আয় করতে হতো। প্রত্যেকের কাছে মাত্র 24 ঘন্টারই সময় থাকতো, তাই তারা প্রতি সেকেন্ডে মৃত্যুর চিন্তা নিয়ে বেঁচে থাকত। এখন দেশকে বিভিন্ন টাইম জোনে ভাগ করে দেওয়া হয়েছিল। নিউ গ্রিনিচ, এটা ছিল সেই টাইম জোন যেখানে শুধু ধনীরাই থাকতো, আর গেটো টাইম জোনে গরিব আর মধ্যবিত্তদের বাসস্থান ছিল। এই গেটোর ডেটন শহরে বাস করত আমাদের গল্পের নায়ক উইল, যে ছিল মধ্যবিত্তদের একজন, আর তার ঘড়িতে মাত্র 24 ঘন্টাই বাকি ছিল। উইল তার মা রেচেলের সঙ্গে থাকত। আজ ছিল উইলের মায়ের 50তম জন্মদিন, কিন্তু 25 বছর পরে যেহেতু কারো বয়সই বাড়ে না, তাই উইলের মার অনেক বয়স হলেও সে দেখতে 25 বছরের মতোই সুদর্শন ছিল, যেটা প্রথম দেখায় তাদেরকে ভাই বোন মনে হতে পারে। উইল তার মায়ের জন্মদিন উদযাপন করার জন্য আগের রাতে ওভারটাইম কাজ করে 1 বোতল শ্যাম্পেন নিয়ে এসেছিল, কিন্তু উইলের মা বলে তিনি আজ কাজের জন্য বাইরে যাচ্ছেন এবং কাল রাতের মধ্যে সব বিল আর লোনের ইএমআই পরিশোধ করে বাড়ি ফিরবেন। তখন তার কাছে থাকা প্রায় সব সময় খরচ হয়ে যাবে, তাই তিনি উইলকে রাস্তায় অপেক্ষা করতে বললেন, যাতে তার সব সময় শেষ হওয়ার আগেই তিনি উইলের কাছ থেকে কিছু সময় নিতে পারেন। উইল কথা দিল সে ঠিক সময়ে পৌঁছে যাবে। এরপর তারা দুজনেই জন্মদিন উদযাপন করবে। উইলের মা তার হাত ছুঁয়ে তার ঘড়িতে 30 মিনিট ট্রান্সফার করে দিল, যাতে উইল ভালো মন্দ নাস্তা কিনে খেতে পারে। এরপর দুজনেই নিজ নিজ কাজে বেরিয়ে পড়ল। উইল ফ্যাক্টরিতে পৌঁছালো। কাজ শুরু করার আগে সে কফি কিনতে এলো। ঠিক তখনই দোকানদার কফি সহ সব জিনিসের দাম বাড়িয়ে দিল। আগে যে কফি 3 মিনিটে পাওয়া যেত, এখন সেটা 4 মিনিটের হয়ে গেল। দোকানদার যখন ইচ্ছা তখন জিনিসের দাম বাড়িয়ে দিত। উইল কফির জন্য নিজের সময় থেকে 4 মিনিট দিয়ে কাজে লেগে গেল। দিনভর কাজের পরে রাতের দিকে উইল একটা বারে এলো, যেখানে তার কাছের বন্ধু ব্যারেল এসেছিল। আর এই ব্যারেল, সে ছিল সেরা মাতালদের একজন। উইল ব্যারেলকে বাড়ি নিতে এসেছিল, কারণ বাড়িতে তার স্ত্রী তার জন্য চিন্তা করছিল, কিন্তু ব্যারেল তো সেখান থেকে যেতে রাজি না। সে একজন লোকের দিকে ইশারা করে বলল ওই লোক সবাইকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে। এটা শুনে উইল সেই লোকের ঘড়ির দিকে তাকালো। সেই লোকের কাছে 116 বছরের সময় ছিল। এটা খুবই অস্বাভাবিক ছিল, কারণ গেটো শহরে সর্বোচ্চ 2 দিনের সময় থাকতো, আর যদি তার চেয়ে বেশি সময় কারো কাছে থাকতো, তাহলে কিছু খারাপ লোক তার সময় চুরি করে নিত। উইল সেই লোকের কাছে গিয়ে তাকে সতর্ক করতে লাগলো, এখানে চোর বা ডাকাতির ভয় আছে, তাই সে যেন এখান থেকে চলে যায়। কিন্তু সেই লোকের যেন নিজের সময় নিয়ে কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে উইলের কথা কানেই তোলে না। ঠিক তখনই এক গ্যাংস্টার তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। তাকে দেখেই বারের সব পাবলিক পালিয়ে যায়। ব্যারেলও উইলকে সেখান থেকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু উইল ব্যারেলকে বলে সে যেন এখান থেকে চলে যায়। এই গ্যাংস্টার এসেছিল সবার সময় লুট করতে, কিন্তু সময় লুট করার আগে তাদেরকে টাইম ফাইট করার চ্যালেঞ্জ দিত। এই টাইম ফাইট ছিল অনেকটা আর্ম রেসলিং এর মতো। এতে ফাইটারদের একে অপরের কবজি ধরে প্রতিপক্ষেরটা নিচে নামাতে হতো। যার কবজি নিচে যেত তার সময় কমতে থাকতো এবং সেটা প্রতিপক্ষের হাতে ট্রান্সফার হতে থাকতো। এভাবে টাইম ফাইটে জিতে গেলে সব সময় চলে যেত এবং হেরে গেলে মৃত্যু নিশ্চিত হতো। আর গ্যাংস্টার এখন সেই লোকটিকে টাইম ফাইটের চ্যালেঞ্জ দিল। এরপর লোকটি গ্যাংস্টারের কাছে কিছু সময় চেয়ে নিল আর বাথরুমে গিয়ে প্রচন্ড রকমের বমি করতে শুরু করলো। এই লোকটার খুব বেশি নেশা হয়ে গেছিল, তাই তার হারা একদমই নিশ্চিত ছিল। এদিকে উইল সেই বাথরুমেই লুকিয়েছিল। সুযোগ পেয়ে সেই লোকটিকে নিয়ে বার থেকে পালিয়ে যায়। বিপদ থেকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে। উইল লোকটির কাছে এত সময় দেখে সে বুঝে গিয়েছিল সে হয়তো গ্রিনিচ টাইম জোনের। এরপর উইল রেগে গিয়ে লোকটিকে বলে, আচ্ছা তুমি জেনে শুনে নিজের সময়গুলো নষ্ট করছো কেন?
এতে লোকটি হাসে আর উইলকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত। উইল বলে আমার বয়স 28 বছর। আর লোকটি বলে তার বয়স নাকি 105 বছর। এত লম্বা জীবন পেয়ে সে এখন ক্লান্ত হয়ে গেছে। আর এমন জীবনের কি মানে যা গরিব দুঃখী মানুষের মৃত্যু থেকে পাওয়া? এটা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি বলতে চাও? লোকটি বলে মনে হচ্ছে তুমি এখনো সত্যিটা জানো না। তুমি কি কখনো ভেবেছ কেন এই দুনিয়ায় আলাদা আলাদা টাইম জোন বানানো হয়েছে? কেন তোমাদের টাইম জোন গেটোতে যখন ইচ্ছা তখন জিনিসের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়? আসলে মূল্যস্ফীতি ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয় যাতে গরিব মানুষ মরতে থাকে এবং তাদের মৃত্যুর সুবিধা নিউ গ্রিনিসের ধনীরা পায়। আসলে এই সিস্টেমটা তাদেরই তৈরি। একটু ভেবে দেখো, গ্রিনিস টাইম জোনে মানুষের কাছে লাখ লাখ বছরের সময় আছে, কিন্তু এখানে এই গেটোতে তোমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করো। এটা এই জন্য হচ্ছে কারণ তারা তোমাদের এটা করতে বাধ্য করছে। তারা তোমাদের বেশি সময় দিতেই চায় না, যাতে তোমরা বাধ্য হয়ে তাদের জন্য কাজ করো। আরো বেশি করে মূল্যস্ফীতি বাড়িয়ে তোমাদের আরো বেশি সময় খরচ করতে বাধ্য করে, যাতে তোমাদের সময় থেকে তারা অমর হতে পারে। আর তারা নিজেদের জীবনের প্রতিটি দিন গরিবদের মৃত্যু থেকে জমা করছে। আমার লজ্জা লাগে আমি এমন জায়গা থেকে এসেছি। এসব শুনে উইলের মনে ধাক্কা লাগে। লোকটি উইলকে আরো জিজ্ঞেস করে যদি তোমার কাছে আমার মতো সময় থাকতো তাহলে তুমি কি করতা? উইল হেসে বলে তাইলে আমি সময় দেখা ছেড়েই দিতাম, কিন্তু সময় নষ্ট করতাম না। আজ রাতে তোমাকে আমাদের এখানেই থাকতে হবে। সকাল হলে বিপদ কেটে যাবে, তখন তুমি বাড়ি ফিরে যেও। এভাবে সেই রাতটা কেটে যায়। পরদিন সকালে যখন উইল ঘুম থেকে ওঠে তখন দেখে সেই লোকটা সেখান থেকে উধাও। তখনই উইল নিজের ঘড়ির দিকে তাকায়। তার ঘড়িতে 116 বছরের সময় হয়ে গেছিল। একই সময় উইলের চোখ পড়ল জানলার দিকে। সেখানে লেখা আমার সময়গুলো নষ্ট করো না। অর্থাৎ সেই লোকটি তার সব সময় উইলকে দিয়ে দিয়েছিল। তখন উইল দূরে একটা ব্রিজের ওপরে সেই লোকটিকে বসে থাকতে দেখে। উইল সাথে সাথে তার দিকে যেতে শুরু করে, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই সেই লোকটির ঘড়ির সময় প্রায় শূন্য হয়ে যায় আর তিনি এক ঝটকায় মারা গিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এইটা দেখে উইল খুবই কষ্ট পায়। তারপর উইল তার বন্ধু ব্যারেলের কাছে যায়। সে ব্যারেলকে পুরো ঘটনা খুলে বলে আর নিজের ঘড়ির সময় দেখায়। 116 বছর দেখে তার বন্ধুও চমকে ওঠে। উইল বন্ধুত্বের খাতিরে ব্যারেলকে 10 বছরের সময় দিয়ে দেয়। এতে ব্যারেলের চোখে জল এসে যায়, কিন্তু সে উইলকে বলে এত সময় নিয়ে এখানে থাকা তোমার জন্য একদমই নিরাপদ না। এখন তুমি কি করবে? উইল বলে আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি মার সঙ্গে নিউ গ্রিনিসে চলে যাব, যেখানে সময় চুরি করার কোনো ভয় থাকবে না। উইল ব্যারেলকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতেই উইলের মা র্যাচেল সব লোন আর বিল পরিশোধ করে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে, কিন্তু তখন তিনি জানতে পারলেন যে বাসের টিকিটের দাম নাকি দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে তার বাড়ির টিকিট 1 ঘন্টায় পাওয়া যেত সেটা এখন 2 ঘন্টার হয়ে গেছে। এদিকে র্যাচেলের কাছে মাত্র 1.5 ঘন্টাই বাকি ছিল। পায়ে হেঁটে গেলেও বাড়ি পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগতো। তাই র্যাচেল বাস ড্রাইভারের কাছে অনেক রিকোয়েস্ট করে যাতে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয় আর তার ছেলে তাকে নিতে আসবে। সেখানে পৌঁছালেই তিনি বাকি সময় তাকে দিয়ে দেবে, কিন্তু বাস ড্রাইভার সাব বলে দেয় এটা তার নীতির বিরুদ্ধে। তখন বাসে অনেক যাত্রী ছিল, কিন্তু কেউই র্যাচেলকে সাহায্য করে না। এর মধ্যেই বাস সেখান থেকে চলে যায়। র্যাচেলের কাছে খুবই কম সময় বাকি ছিল, তাই সে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে ছুটতে থাকে। এদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিল, কিন্তু বাসের মধ্যে তার মাকে না পেয়ে উইল চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারে তার মা হয়তো বিপদে পড়েছে। সাথে সাথেই সে তার মায়ের খোঁজে ছুটতে শুরু করলো। এদিকে র্যাচেলের কাছে এখন মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তিনি লোকজনের বাড়ির দরজায় দরজায় গিয়ে কিছু সময় ধার চাইতে শুরু করে, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। এদিকে উইল যখন কিছু দূর যায় তখন তার মাকে দেখতে পায়। তার মাকে দৌড়াতে দেখে উইল বুঝে যায় তার কাছে হয়তো খুবই কম সময় আছে। সে এবার হাত বাড়িয়ে তার মায়ের দিকে ছুটতে শুরু করে। এদিকে র্যাচেলের কাছে মাত্র 10 সেকেন্ড বাকি ছিল, তাই তিনিও পুরো গতিতে উইলের দিকে ছুটছিলেন। কিন্তু মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে উইলের মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। উইল তার মাকে কোলে নিয়ে কাঁদতে শুরু করে। তার কাছে আজ এত সময় থাকা সত্ত্বেও তার মাকে বাঁচাতেই পারল না। এইদিকে পরদিন সকালের মধ্যে সেই লোকটির মৃত্যুর খবর চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এই দুনিয়ায় টাইম কিপাররাও থাকতো যারা পুলিশের মতো কাজ করত। তারা গেটোতে সময় চুরি করা লোকদের ধরত। টাইম কিপারদের প্রধান অফিসার রেমন্ড সেই লোকটির লাশ উদ্ধার করেছিল। রেমন্ড আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে মৃত্যুর আগে লোকটির কাছে 100 বছরের বেশি সময় ছিল, কিন্তু এখন তার সময় শূন্য দেখে রেমন্ডের মনে হলো নিশ্চয়ই হয়তো কেউ তার সময় চুরি করার জন্য তাকে খুন করেছে। তখনই রেমন্ডের চোখ পড়ল ব্রিজের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। অন্যদিকে উইল বুঝে গেছিল তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনিচ শহরের ধনীরাই দায়ী। তারা গেটো শহরের মানুষদের প্রতি সেকেন্ডের মুখাপেক্ষী করে রেখেছে। উইল তাদের প্রতিশোধ নিতে গ্রিনিচের দিকে রওনা দিল, কিন্তু
গ্রিনিচে পৌঁছাতে প্রায় 4টা টাইম জোনের সীমানা পার হতে হতো, আর প্রতিটা টাইম জোনের সীমানা পার হতে মোটা দাম দিতে হতো। এই কারণেই গরিবরা কখনো গ্রিনিচ টাইম জোনে পৌঁছাতেই পারত না। কিন্তু উইলের কাছে যেহেতু অনেক সময় ছিল, তাই সে নিজের সময় থেকে প্রায় 1 বছর সময় খরচ করে সব সীমানা পার হয়ে গ্রিনিচে পৌঁছে গেল। সেখানে ধনীদের বিলাসবহুল জীবন দেখে উইল তো খুবই অবাক। সেখানে এত সময় ছিল যে কাউকে কোথাও পৌঁছানোর তাড়া ছিল না, এমনকি কাউকে সময় দেখতেও হতো না। সেখানে সবাই নিজের সময়ের নিরাপত্তার জন্য একটা বডিগার্ড নিয়ে ঘুরত। উইল সেখানে একটা দামি হোটেলে উঠল আর এই দুনিয়ার সাথে মিশতে শুরু করলো। এদিকে টাইম কিপার রেমন্ড সিসিটিভি ফুটেজ চেক করে দেখে উইলকে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। যদিও ক্যামেরায় সেই লোকটিকে ব্রিজ থেকে পড়তে দেখা যায়নি, এতে রেমন্ডের চোখে উইলি সেই লোকের খুনি হয়ে ওঠে। রেমন্ড তখন উইলের খোঁজ করা শুরু করে দিল। আসলে টাইম কিপারদের কাজ শুধু চোরদের ধরা না, তারা এটাও দেখতো যে সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা। টাইম কিপারদের কাছে সব টাইম জোনের ডেটা থাকতো। এটা থেকে তারা জানতে পারতো যে কোনো টাইম জোনে প্রত্যেক ব্যক্তির গড় সময় কত। যেমন গেটোতে মানুষের গড় সময় একদিন হতো। এই ডেটা অনুযায়ী উইল যদি গেটো শহরে থাকতো তাহলে গেটো শহরের গড় সময় বেড়ে যেত। এটা দেখে রেমন্ড বুঝে গেল উইল এই গেটো শহরে নেই। তখন রেমন্ডের টিম সিসিটিভি ক্যামেরায় উইলকে গেটো থেকে গ্রিনিচ শহরে যেতে দেখল। রেমন্ড তখনই তার টিম নিয়ে গ্রিনিচ শহরের দিকে রওনা দিয়ে দিল। অন্যদিকে গ্রিনিচ শহরে উইল একটা ক্যাসিনোতে এসেছে। উইল আবার জুয়া খেলায় খুবই এক্সপার্ট ছিল। ধনীদের কাছ থেকে সময় বের করার জন্য এটাই তার কাছে সবচেয়ে ভালো উপায় ছিল। উইল ফ্লিপ ওয়াইজ নামে এক ধনী লোকের সঙ্গে গেম খেলে। সে নিজের সব সময় দাঁড় করিয়ে দিয়ে নিজের দক্ষতার জোরে ফিলিপের কাছ থেকে প্রায় 1100 বছর জিতে নেয়। যদিও ফিলিপ একজন ব্যাংকার ছিল, তাই তার কাছে 1100 বছর ছিল ছোটখাটো একটা ব্যাপার, কারণ সে গরিবদের উচ্চ সুদে লোন দিয়ে কোটি কোটি বছর জমা করেছিল। ফিলিপ উইলের জুয়া খেলার কৌশল দেখে খুবই অবাক হয়। সে উইলকে নিজের মেয়ে সিলভিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সিলভিয়া উইলের ব্যক্তিত্বে খুবই প্রভাবিত হয়। সে উইলকে পরের রাতে নিজের বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানায়। পরদিন সন্ধ্যায় উইল একটা নতুন দামি গাড়ি নিয়ে ফিলিপের বাড়িতে পৌঁছায়। সেখানে উইল আর সিলভিয়ার অনেকক্ষণ কথাবার্তা হয়, আর সিলভিয়া মনে মনে উইলকে ভালোবেসে ফেলে। সে তার মনের কথা উইলকে বলার আগেই টাইম কিপার রেমন্ড তার টিম নিয়ে সেখানে হাজির হয়ে উইলকে ধরে ফেলে। সে প্রথমে উইলের সব সময় বাজেয়াপ্ত করে নেয় আর তাকে মাত্র 2 ঘন্টা সময় দেয়। এরপর সে উইলকে খুনির অভিযোগে গ্রেপ্তার করে। উইলকে খুনি ভেবে সিলভিয়াও তার উপর রেগে যায়। ঠিক তখনই উইল রেমন্ডের লোকদের মারধর করে আর একটা বন্দুক নিয়ে সিলভিয়াকে জিম্মি করে নেয়। সিলভিয়াকে ঢাল বানিয়ে উইল তাকে নিয়ে পালিয়ে যায়। এরপর রেমন্ড তার লোকদের নিয়ে গেটো শহরে ফিরে আসে। আর এখন উইলের কাছে খুবই কম সময় ছিল, তাই সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চায়। কিন্তু সিলভিয়া তাকে 1 সেকেন্ডও দিতে রাজি না, কারণ সে উইলকে খুনি মনে করছিল। এই টানা হেঁচড়ার মধ্যে উইল রাস্তার দিকে আর খেয়ালই করে না। রাস্তার সামনে কাঁটাতারের জাল পাতা ছিল, আর তাতে ধাক্কা খেয়ে উইলের গাড়ির টায়ার ফেটে যায় এবং তাদের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এই ঘটনায় উইল আর সিলভিয়া অজ্ঞান হয়ে যায়। আসলে রাস্তার এই তারকাটা পেতে রেখেছিল সেই গ্যাংস্টার। তারা এখানে দেখলো সিলভিয়ার কাছে প্রায় 10,000 বছর সময় আছে। সে সিলভিয়ার সব সময় চুরি করতে শুরু করে। ঠিক তখনই টাইম কিপারদের গাড়ির সাইরেন শোনা যায়। এটা শুনে সেই গ্যাংস্টার সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যেই উইল ও সিলভিয়ার জ্ঞান ফিরে আসে। সিলভিয়া যখন দেখে তার কাছে আর মাত্র 30 মিনিট বাকি আছে, তখন সে খুবই অস্থির হয়ে ওঠে। কিন্তু উইল বুঝতে পারে এটা কে করেছে। উইলের কাছেও কয়েক মিনিট বাকি ছিল, তবুও সে সিলভিয়াকে কিছু মিনিট দিয়ে দেয় যাতে দুজনের সময় সমান হয়ে যায়। সময় নষ্ট না করে উইল সিলভিয়াকে নিয়ে তার বন্ধু ব্যারেলের বাড়িতে পৌঁছায়, যাকে সে 10 বছরের সময় দিয়েছিল। কিন্তু তখন ব্যারেলের স্ত্রী দরজা খুলে উইলের ওপর রাগ দেখিয়ে বলে, তোমার দেওয়া 10 বছরের জন্য ব্যারেল মারা গেছে। সে নাকি তার সব সময় মদের পেছনে উড়িয়ে দিয়েছে, যে কারণে তার মৃত্যু হয়েছে। এটা শুনে উইল আরো হতাশ হয়ে যায়। তার মা আর বন্ধু সবাইকে হারিয়ে সে এখন একা, কিন্তু তার হাতে একদমই সময় ছিল না। উইল আর সিলভিয়ার কাছে মাত্র 2.5 মিনিট বাকি ছিল। এটা দেখে সিলভিয়া খুবই প্যানিক শুরু করে। উইল হঠাৎ সিলভিয়ার কানে হীরের দুল দেখতে পায়। সেটা বিক্রি করে উইল ও সিলভিয়া 2 দিনের সময় পেয়ে যায়। সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে বলে তার মেয়ে এখনো ঠিকঠাক আছে। কিন্তু তখন রেমন্ড ফিলিপের কাছেই ছিল, আর উইল এটা জানতো। উইল সিলভিয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে 10,000 বছরের মুক্তিপণ চায়। সেই 10,000 বছর ব্যাংকের মাধ্যমে গরিবদের মধ্যে বিতরণ করতে বলে। সে কাল সকাল পর্যন্ত সময় দেয়। যদিও ফিলিপের কাছে এই টাইম কিছুই না, কিন্তু ফিলিপ কোনো মূল্যেই গরিবদের সময় বিতরণ করতে রাজি না। এদিকে উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারা দুজনেই সকাল হওয়ার অপেক্ষা করছিল। এই সময়ে সিলভিয়া উইলকে জিজ্ঞাসা করে, তোমার পরিবার কোথায়? উইল বলে, কয়েকদিন আগে সময়ের অভাবে তার মা মারা গেছে। এইটা শুনে সিলভিয়াও বুঝতে পারে যে এখানে গরিব মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে বেঁচে আছে। এসব ভেবে সিলভিয়ার মনে উইলের প্রতি সহানুভূতি জন্মায়। পরদিন সকালে ব্যাংক খুলতেই উইল আর সিলভিয়া জানলা দিয়ে ব্যাংকের দিকে নজর রাখতে শুরু করে, কিন্তু ব্যাংক থেকে গরিবদের মধ্যে সময় বিতরণ করা হয় না। সিলভিয়া এটা দেখে খুবই হতাশ হয়। সে বুঝতে
বুঝতে পারে তার থেকেও তার বাবার কাছে সময়ের মূল্য বেশি। সিলভিয়াকে এভাবে হতাশ দেখে উইল তাকে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নেয়। সে তাকে ফোন বুথে নিয়ে যায় এবং তার বাবাকে ফোন করে নিজের জন্য সাহায্য ডাকতে বলে। উইল এই সময় সিলভিয়ার নিরাপত্তার জন্য একটা বন্দুক দিয়ে দিল আর রাস্তার পাশে বসে পড়ল। এদিকে সিলভিয়া ফোনে তার বাবার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই টাইম কিপার রেমন্ড চুপি চুপি এসে উইলের পেছনে বন্দুক তাক করে এগোতে থাকে। উইল তাকে দেখতে পায়নি। রেমন্ড যখন উইলের উপর গুলি চালাতে যাচ্ছিল ঠিক তখনই সিলভিয়া রেমন্ডকে দেখে ফেলে আর ভয়ে রেমন্ডের উপর গুলি চালিয়ে দিল আর তার গাড়ি নিয়ে সিলভিয়ার সঙ্গে পালিয়ে যায়। রেমন্ডকে গুলি করে এখন সিলভিয়াও ফেসে গেছে। যদিও উইল সিলভিয়াকে বলে সে এখনো এসব থেকে বেরিয়ে যেতে পারে, সেও এখন গরিবদের অধিকার আদায়ে উইলের সঙ্গে ছিল। ব্যাস তারপর আর কি, উইল আর সিলভিয়া মিলে ধনীদের সময় লুট করতে শুরু করে। তারা সিলভিয়ার বাবা ফ্লিপের অনেক ব্যাংক ডাকাতি করতে থাকে, কারণ ফ্লিপ গরিবদের মৃত্যু থেকেই সব সময় জমা করছিল। এইদিকে তাদের দুজনের কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল, কিন্তু সেই নির্জন জায়গায় তাদের সাহায্য করার জন্য কেউই নাই। তাদের মৃত্যু স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই দুজন হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। ঠিক তখনই উইলের চোখ পড়ল রেমন্ডের গাড়ির দিকে। উইল তখন গাড়ির কাছে যায় এবং সেখানে পৌঁছে রেমন্ডের বেতন পাওয়া টাইমগুলো নিজের ঘড়িতে ট্রান্সফার করে নিল। এরপর সে সিলভিয়াকে সময় দিতে তার দিকে ছুটতে শুরু করলো। সিলভিয়াও পুরো দমে উইলের দিকে আসতে থাকে। আর এই পরিস্থিতি একদম উইলের মায়ের মতোই ছিল। উইল তার মাকে হারিয়েছিল, কিন্তু সিলভিয়াকে হারাতে চায় না। ঠিক তখনই সিলভিয়া উইলের হাতে ঢলে পড়ল, কিন্তু ভাগ্যক্রমে উইল ঠিক সময়ে সিলভিয়ার হাত ধরে ফেলেছিল, যার ফলে তার প্রাণ বেঁচে যায়। এদিকে উইল ও সিলভিয়ার জন্য এখন ডেটন শহরের সব মানুষ অমর হয়ে গেছিল। এখন তাদের আর প্রতি ঘন্টা আয় করার জন্য ফ্যাক্টরিতে কাজ করতে হবে না। তারা সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে গ্রিনিচ শহরের দিকে রওনা দেয়। এতে ধনীদের পুরো সিস্টেমই ফেল করে গেল। অন্যদিকে উইল ও সিলভিয়া এখনো ধনীদের সময় লুট করছে। তারা প্রতিজ্ঞা করে যতক্ষণ না দুনিয়ার প্রত্যেক মানুষ অমর হবে ততক্ষণ তারা থামবে না। এরপর দেখা যায় তারা দুজন আবার আর এক ধনী লোকের ব্যাংকে যায় এবং সেখানে সময় লুট করে। আর এখানেই মুভির গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আজকে সত্যিই যদি আমাদের সময় কিনে কাজে লাগাতে হতো তাহলে কেউই হয়তো অযথা সময় নষ্ট করার কথা ভাবতও না। মুভিটা যদিও কাল্পনিক, কিন্তু এর বার্তাটা খুবই পরিষ্কার। এই মুভির মতো আমাদের হাতেও গড়ে 70 বছরের একটা অদৃশ্য কাউন্টডাউন চলছে, যার মধ্যে হয়তো অনেক বছর তুমি এর মধ্যেই শেষ করে ফেলেছ। তাই বাকি সময়গুলো কাজে লাগাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পরের ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।